আল্লাহ বললেন মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেখে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না। এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়বো। আল্লাহও বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও, আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, মুসা, আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না। ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট। শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। খুটখুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাক এরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না।
কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাটা হবে। আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা তোমার দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমরাও চারদিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? যদি বলেন কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন। ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না।
তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিশ্বনবী বললেন তোমার হাতের আংটিটা। কোনটা? আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম, মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হজে গেলে, উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নেই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। করে সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে। এত দূর এসেছি, পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই, ঠিক কি না? আল্লাহ বললেন, মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়ে। এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন, মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খলিকাল ইনসানু দাঈফা। মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? 2বার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও। 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিনে ইকরাম hayran হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায়? কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি। 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা, তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু। কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিনে ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি। মিসলা উনমুরাতিল খানসার। এই আঙ্গুলটার নাম হচ্ছে খানসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা সিংসার। বলেন ইবহাম, কথা বলে না। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার।
খেনসার, এই 5টা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতুল খেনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا। আল্লাহ বললেন, মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে। আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন, কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি 2 বার। ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার। পুরো লাশটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন। শুটকি, এরকম টেবিলের উপর শোয়া শুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম। ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা, they come in order to see this ancient and historical dead body. এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট 100 পাউন্ড। গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান্নামের নরকীটটাকে দেখে যায়, ঠিক কিনা? আমি দেখেছি ফ্রি, কোনো টাকা লাগে নাই, যেহেতু আল আজহারের কার্ড ছিল, ফ্রিতে ঢুকেছি। 2nd ফ্লোরে রয়্যাল মমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আবছা আবছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা। ফেরাউনের লাশ। কার লাশ? তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে, কিন্তু বাকিগুলো রাখতে -35 থেকে 40 ডিগ্রি নন ফ্রস্ট। যারা বুঝেন, যারা ফ্রিজ ইউজ করেন, কিছু আছে নন ফ্রস্ট, শুধু বরফ হবে, যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না, এটার বলে নন ফ্রস্ট। নন ফ্রস্ট 35 to 40 ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা -0 ডিগ্রিতেই কিয়ামত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে, কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়। আপনি খাগড়াছড়িতে যান, আপনি বান্দরবান যান, আপনি ময়মনসিংহের গারো পাহাড়ে যান, আমাদের পাহাড় কি মাটির না পাথরের? আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের? পাথরের। পাথরের পাহাড়ে যখন সানশাইন, সূর্যের আলো লাগে, 2-3 ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা মাঝ রাতে উঠলাম 120 জন। আমরাও যাচ্ছি, ইহুদিরাও যাচ্ছে, খ্রিস্টানরাও যাচ্ছে। মিশরে যাওয়ার আগে আমি জিউস কমিউনিটি দেখি নাই, ইহুদি দেখি নাই, ওই প্রথম ইহুদি দেখলাম। একসাথে উঠলাম। আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই, যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে। ব্যাকপ্যাক ছিল, ব্যাকপ্যাক, প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ, সেখানে ড্রিঙ্কস ছিল, পানি ছিল, টিস্যু ছিল, এগুলো নিয়ে আমরা উঠলাম। উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল। দেখলাম সেই জায়গাটা, যেই জায়গায় আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম। ইহুদিরা ঢুকলো সিনাগগ, তাদের সিনাগগে, আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ। চার্চ বুঝেন তো, গির্জা। গির্জায় যে ওরা প্রার্থনা করবে। ইহুদিরা ঢুকে সিনাগগে। সিনাগগে ঢুকলো, আমরা ঢুকলাম আমাদের ছোট্ট একটা মসজিদে। আমরা ফজরের সালাত আদায় করলাম। দেখলাম সিলসিলাতুল জিবাল, তুরের সাইনার মাউন্টেন রেঞ্জ, যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে ঢুকে গিয়েছে। পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো, খয়েরি আর কালো আকার ধারণ করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন বললেন, মুসা, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে। কি বলে? আল্লাহ খেলা চালানে, নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় না, দিয়েছে তুর পাহাড়ে। কোথায়? 1 ঘন্টার জন্য দিয়েছেন, আধা ঘন্টা, 10 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ডও দেয় না। তো হুজুর 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ নূরের ফোকাস। 1 ন্যানো সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ
আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথে পৃথিবীর সবচাইতে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের 1000 ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন। মুসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন। কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল, বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা? এর মানে হচ্ছে আল্লাহরে দেখা যায় না, দেখা যায়। জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার, ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ? আপনি বলেন ফা ইন্নী কারীব, আমি কাছে না দূরে। আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে। পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াইদ কুল্লা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ বললেন, ও ফেরেশতা কুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও? কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি? কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি? এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়তে বললেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সেজদায় পড়ে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সেজদায় কি করবেন? সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে,
রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সেজদা দেওয়ার সময় নাই। কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও, এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সেজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন। যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন, না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. সালাতে তাড়াহুড়ো নেই। There is no hastiness in salah. সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি'। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। This is my last chance. এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না,
ওয়াকানা বাইনা যালিক, সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সিজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন। অনেকে সিজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সিজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সিজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সিজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন, ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সিজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেখে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি, তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন আমি দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন আমি দেখেই ছাড়বো। আল্লাহ বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর, না জানে উনি দেখতে কত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো।
তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3 × 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। খুটখুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখনো অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন, তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাইটা হবে? আল্লাহ বললেন, সবাই বাইরে চলে যাও। সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ, আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল, তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? যদি বলেন কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা, তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড়। পাকিস্তানের ইতিহাস দক্ষিণ এশিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও জটিল অধ্যায়। এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ শাসন, ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিবর্তন, মুসলিমদের আলাদা রাষ্ট্রের দাবি, দেশভাগ যুদ্ধ, সামরিক শাসন এবং পরবর্তীকালের রাজনৈতিক উত্থান পতন। আজকের পাকিস্তান একসময় ব্রিটিশ ভারতের অংশ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের বিশাল অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন করতে শুরু করে। 19 শতক ও 20 শতকের শুরুতে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা দ্রুত বাড়তে থাকে। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক অবস্থানের মধ্যে পার্থক্য বাড়তে থাকে। মুসলমানদের একটি বড় অংশ আশঙ্কা করতে শুরু করে যে স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থায় তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। এই সময় মুসলিম লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি প্রথম দিকে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কাজ করলেও পরবর্তীতে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক ব্যবস্থা ও শেষ পর্যন্ত পৃথক রাষ্ট্রের দাবির অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। 1930 সালে কবি ও দার্শনিক মোহাম্মদ ইকবাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একটি পৃথক রাজনৈতিক সত্তার ধারণা তুলে ধরেন। পরে এই ধারণা মুসলিম লীগের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1940 সালের 23শে মার্চ লাহোরে মুসলিম লীগের ঐতিহাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে যে প্রস্তাব গৃহীত হয় তা পরবর্তীতে লাহোর প্রস্তাব নামে পরিচিত হয়। এই প্রস্তাব ভারতীয় মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ সাম্রাজ্যের দুর্বলতা এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কারণে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ভারত থেকে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। 1947 সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ভারত ও পাকিস্তান। 14 আগস্ট 1947 পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তানের দুটি ভৌগোলিক অংশ ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই দুই অংশের মধ্যে প্রায় 1600 কিলোমিটারের বেশি দূরত্ব ছিল এবং মাঝখানে ছিল ভারতীয় ভূখণ্ড। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। নতুন রাষ্ট্রটির সামনে তখন ছিল অসংখ্য সমস্যা। লাখ লাখ মানুষ দেশভাগের কারণে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় বহু মানুষ প্রাণ হারান এবং বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি হারান। পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান তৈরি করা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক সমস্যা এবং কেন্দ্র ও প্রদেশগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্কের কারণে সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় লাগে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় এবং দেশটি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নামে পরিচিত হয়। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয়নি। 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং জেনারেল আইয়ুব খান ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ গ্রহণ করেন। পাকিস্তানের ইতিহাসে এটি সামরিক শাসনের একটি গুরুত্বপূর্ণ সূচনা। আইয়ুব খানের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও রাজনৈতিক বিরোধিতাও বাড়তে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য নিয়ে অসন্তোষ ক্রমেই তীব্র হয়।
পূর্ব পাকিস্তানের মানুষের প্রধান অভিযোগ ছিল দেশের মোট জনসংখ্যার বড় অংশ সেখানে বসবাস করলেও রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থনৈতিক সম্পদ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে তাদের যথেষ্ট প্রতিনিধিত্ব ছিল না। এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করেন। ১৯৬৬ সালে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এই ৬ দফা পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়। ১৯৬৯ সালে ব্যাপক গণ আন্দোলনের মুখে আইয়ুব খান ক্ষমতা ছাড়েন। এরপর ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন এবং সাধারণ নির্বাচনের আয়োজন করেন। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বিপুল বিজয় অর্জন করে এবং পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন পায়। কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়। ১৯৭১ সালের মার্চ মাসে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক মারুতি অভিযান শুরু করে। এর পরপরই মুক্তিযুদ্ধ শুরু হয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ, ব্যাপক প্রাণহানি এবং বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার পর ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় এবং পাকিস্তান তার পূর্বাঞ্চল হারায়। ১৯৭১ সালের পর পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় আসেন। তিনি বেসরকারি সরকার প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং ১৯৭৩ সালে পাকিস্তানের নতুন সংবিধান কার্যকর হয়। এই সংবিধান পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আবারও ফিরে আসে। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউল হক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তাঁর শাসনামলে পাকিস্তানে ইসলামায়নের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় এবং দীর্ঘ সময় সামরিক শাসন চলে। ১৯৮৮ সালে জিয়াউল হকের মৃত্যুর পর পাকিস্তানে আবার বেসরকারি রাজনৈতিক সরকার ফিরে আসে। বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হন। তিনি পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রথম নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নেন। তবে পাকিস্তানের রাজনীতি তখনও স্থিতিশীল ছিল না। বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা চলতে থাকে। বিভিন্ন সময়ে নির্বাচিত সরকার ক্ষমতা হারায় এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ১৯৮৮ সালে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এর ফলে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর একটি হয়ে ওঠে। ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মুশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়। ২০০৭ সালে বেনজির ভুট্টো পাকিস্তানে ফিরে আসেন। একই বছর তিনি এক রাজনৈতিক সমাবেশে হত্যাকাণ্ডের শিকার হন। তার মৃত্যু পাকিস্তানের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। ২০০৮ সালে পাকিস্তানে আমার বেসরকারি সরকার ক্ষমতায় আসে। পরবর্তী বছরগুলোতে পাকিস্তান গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যায়। তবে রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক সমস্যা, সন্ত্রাসবাদ এবং বেসরকারি ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক অব্যাহত থাকে। ২০১৩ সালে পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি নির্বাচিত বেসরকারি সরকার প্রথমবারের মতো পূর্ণ মেয়াদ শেষ করে এবং নির্বাচনের মাধ্যমে আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ২০১৮ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই জাতীয় নির্বাচনে বড় সাফল্য অর্জন করে এবং ইমরান খান প্রধানমন্ত্রী হন। তার সরকার অর্থনৈতিক সংকট, বৈদেশিক ঋণ, রাজনৈতিক বিরোধিতা এবং নানা প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর পাকিস্তানে আবার রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। পরবর্তী সময়ে পাকিস্তান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, রাজনৈতিক বিভাজন এবং নিরাপত্তা সমস্যার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
একই সঙ্গে দেশটির রাজনীতিতে বেসামরিক সরকার, সামরিক প্রতিষ্ঠান, আদালত এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। আজকের পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দেশটির রয়েছে বিশাল জনসংখ্যা, কৌশলগত ভৌগোলিক অবস্থান, পারমাণবিক সক্ষমতা এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাকিস্তানের ইতিহাস শুধু একটি দেশের জন্ম ও রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের ভাগ, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস, ভারত-পাকিস্তান সম্পর্ক, সামরিক ও বেসামরিক শাসনের দ্বন্দ্ব এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিবর্তন। ১৯৪৭ সালে একটি নতুন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা পাকিস্তান বহু রাজনৈতিক সংকট, যুদ্ধ, সামরিক অভ্যুত্থান এবং গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। ভবিষ্যতে পাকিস্তান কিভাবে তার রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক সম্পর্ককে এগিয়ে নেয়, সেটিই দেশটির ইতিহাসের পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। পাকিস্তানের ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে হলে দেশটির জন্মের পর থেকে ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দিকটিও দেখতে হয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ শুরু হয়। ব্রিটিশ ভারত ভাগ হওয়ার সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। সেখানকার শাসক হরি সিং প্রথমে স্বাধীন থাকার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৪৭ থেকে ৪৮ সালের এই যুদ্ধের পর কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং অন্য অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু কাশ্মীর সমস্যা তখনও সমাধান হয়নি। এরপর ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার বড় যুদ্ধ হয়। যুদ্ধটি মূলত কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হলেও পরে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহের যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। ১৯৭১ সালের যুদ্ধ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন, রাজনৈতিক সংকট এবং সামরিক সংঘাতের ফলে বাংলাদেশ স্বাধীন হয়। পাকিস্তানের জন্য এটি ছিল একটি বিশাল রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন। এরপর পাকিস্তান পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা শুরু করে। ১৯৭৩ সালের সংবিধান দেশটির রাজনৈতিক কাঠামোকে নতুন ভিত্তি দেয়। পাকিস্তানকে একটি ফেডারেল সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে পরিচালনার ব্যবস্থা করা হয়। তবে সংবিধান থাকার পরেও রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় বজায় থাকেনি। পাকিস্তানের ইতিহাসে সামরিক বাহিনীর ভূমিকা দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে সামরিক নেতারা সরাসরি ক্ষমতা গ্রহণ করেছেন, আবার কখনো পরোক্ষভাবেও রাজনীতিতে প্রভাব রেখেছেন। ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মৃত্যুর পর জিয়াউল হকের সামরিক শাসন আরও শক্তিশালী হয়। এই সময় আফগানিস্তানেও বড় পরিবর্তন ঘটে। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করলে পাকিস্তান আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আফগান মুজাহিদিনদের সমর্থনে পাকিস্তান বড় ভূমিকা পালন করে এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কাছ থেকেও সামরিক ও অর্থনৈতিক সহায়তা পায়। ১৯৮০ দশকে পাকিস্তানের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এই আফগান যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে। বিপুল সংখ্যক আফগান শরণার্থী পাকিস্তানে প্রবেশ করে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে ওঠে। ১৯৮৮ সালে জিয়াউল হকের মৃত্যুর পর বেনজির ভুট্টো ক্ষমতায় আসেন। তার সরকার পাকিস্তানে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করে। কিন্তু সরকারের সঙ্গে প্রেসিডেন্ট, সামরিক প্রতিষ্ঠান এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিল জটিল। নওয়াজ শরীফও পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন। ৯০-এর দশকে বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের দল পালাক্রমে ক্ষমতায় আসে, কিন্তু কোনো সরকারই দীর্ঘ সময় ধরে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারেনি। ১৯৯৮ সালে ভারত পারমাণবিক পরীক্ষা চালানোর পর পাকিস্তানও পারমাণবিক পরীক্ষা চালায়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রই প্রকাশ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়।
এর ফলে অঞ্চলটির নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়। ১৯৯৯ সালে কার্গিল সংঘাত ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আবারও উত্তপ্ত করে তোলে। সংঘাতের পর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তন আসে এবং জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা গ্রহণ করেন। ২০১১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভূ-রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হলে পাকিস্তান গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এই সময় পাকিস্তানের ভেতরেও সন্ত্রাসবাদ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিভিন্ন জঙ্গি হামলা, সামরিক অভিযান এবং নিরাপত্তা সংকট দেশটির সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। ২০০৭ সালে বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে। এরপর ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার ক্ষমতায় আসে এবং পারভেজ মোশাররফ পরে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন বাহিনী হত্যা করে। এই ঘটনা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব ফেলে এবং পাকিস্তানের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থাকে নিয়ে আন্তর্জাতিকভাবে নানা প্রশ্ন ওঠে। পরবর্তী বছরগুলিতে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করে। এর ফলে অনেক এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়, যদিও সমস্যাটি পুরোপুরি শেষ হয়নি। ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তানের রাজনীতিতে নতুন পরিবর্তন আসে। তার সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের কথা বলে, কিন্তু অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিরোধিতা এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে তার সরকারের ওপর চাপ বাড়তে থাকে। ২০২২ সালে অনাশ্বাস ভোটে ইমরান খান ক্ষমতা হারান। এরপর পাকিস্তানের রাজনীতি আরও বেশি বিভক্ত হয়ে পড়ে। ২০২৩ ও ২০২৪ সাল জুড়ে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন, গ্রেফতার এবং দলীয় সংঘাত দেশটির রাজনীতিকে আলোচনার কেন্দ্রে রাখে। পাকিস্তানের অর্থনীতিও দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। বৈদেশিক ঋণ, মুদ্রার মূল্য কমে যাওয়া, জ্বালানি ব্যয়, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ দেশটির অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবুও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে টিকে আছে। দেশটির অবস্থান মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলের কাছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের মতো প্রকল্প পাকিস্তানের অর্থনীতি ও ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগিয়েছে। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দেশটির পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ভারত, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলির সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তার নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল এর বৈচিত্র্য। পাঞ্জাবি, সিন্ধি, পশতুন, বালুচ এবং অন্যান্য জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এই বৈচিত্র্য যেমন পাকিস্তানের শক্তি, তেমনি কেন্দ্র ও প্রদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য নিয়ে বিভিন্ন সময় চ্যালেঞ্জও তৈরি করেছে। আজ পাকিস্তানের সামনে রয়েছে বিশাল তরুণ জনগোষ্ঠী, না প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা। অন্যদিকে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, নিরাপত্তা সমস্যা এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। পাকিস্তানের ইতিহাস তাই এখনও শেষ হয়নি। ১৯৪৭ সালের একটি নতুন রাষ্ট্র থেকে শুরু করে যুদ্ধ, দেশভাগের পরবর্তী সংকট, সামরিক শাসন, গণতন্ত্র, পারমাণবিক শক্তিতে পরিণত হওয়া এবং আধুনিক রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান আজকের অবস্থানে পৌঁছেছে। এই ইতিহাস শুধু পাকিস্তানের নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্যান্য প্রতিবেশী দেশের ইতিহাসের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন একে অপরকে প্রভাবিত করেছে। আর পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করবে দেশটি কিভাবে তার রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, অর্থনৈতিক সংকট মোকাবেলা করে, তরুণ জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। একটি রাষ্ট্রের ইতিহাস শুধু তার শাসকদের ইতিহাস নয়, সাধারণ মানুষের সংগ্রাম, আশা, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাও সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
পাকিস্তানের ইতিহাসও তার ব্যতিক্রম নয়। পাকিস্তানের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল দেশটির সমাজ, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন। স্বাধীনতার সময় পাকিস্তান ছিল একটি নতুন রাষ্ট্র, যার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। নতুন রাষ্ট্রের হাতে পর্যাপ্ত প্রতিষ্ঠান, দক্ষ কর্মকর্তা এবং প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। এর ওপর দেশভাগের ফলে কোটি কোটি মানুষের জীবন হঠাৎ বদলে যায়। ভারত থেকে বিপুল সংখ্যক মুসলমান পাকিস্তানে চলে আসেন। একইভাবে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে বহু হিন্দু ও শিখ ভারতে চলে যান। এই বিশাল জনসংখ্যা স্থানান্তরের ফলে শহরগুলোর জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হয়। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং অন্যান্য শহরে নতুন জনগোষ্ঠীর আগমন ঘটে। করাচি খুব দ্রুত পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। স্বাধীনতার পর এটি দেশের রাজধানীও ছিল। পাকিস্তানের প্রথম দিকের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ করাচিকে কেন্দ্র করে গড়ে ওঠে। পরবর্তীতে ১৯৫৯ সালে ইসলামাবাদকে নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পিতভাবে নির্মিত ইসলামাবাদ ধীরে ধীরে পাকিস্তানের রাজনৈতিক প্রশাসনের কেন্দ্র হয়ে ওঠে। পাকিস্তানের অর্থনীতিতে কৃষির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। পাঞ্জাব ও সিন্ধুর উর্বর ভূমিতে গম, ধান, তুলা, আখ সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। কৃষির পাশাপাশি টেক্সটাইল, চামড়া, সিমেন্ট, সার, ইস্পাত এবং অন্যান্য শিল্পও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৬০-এর দশকে পাকিস্তানে শিল্প ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। বাঁধ, সেচ ব্যবস্থা, রাস্তা এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেলেও সম্পদের বণ্টন এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে প্রশ্নও তৈরি হয়। পূর্ব পাকিস্তানের মানুষ মনে করতেন যে তারা উৎপাদিত বৈদেশিক মুদ্রা ও অর্থনৈতিক সম্পদের তুলনায় তারা কম সুবিধা পাচ্ছেন। এই অর্থনৈতিক অসন্তোষ পরবর্তীতে রাজনৈতিক অসন্তোষের সঙ্গে যুক্ত হয়ে যায়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসে। পূর্ব পাকিস্তান ছিল দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তাই পূর্ব পাকিস্তান হারানোর ফলে পাকিস্তানের অর্থনীতি ও রাজনীতিতে গভীর প্রভাব পড়ে। এরপর পাকিস্তান পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে। জুলফিকার আলী ভুট্টোর সময়ে কিছু বড় শিল্প জাতীয়করণ করা হয়। সরকারের নিয়ন্ত্রণ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বাড়ানো হয়। পরবর্তী সময়ে পাকিস্তান আবার বেসরকারি বিনিয়োগ এবং বাজার-ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যায়। কিন্তু অর্থনৈতিক নীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য অব্যাহত থাকে। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার ইতিহাসও গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সময় দেশের শিক্ষার হার তুলনামূলকভাবে কম ছিল। সময়ের সঙ্গে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে থাকে। লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, করাচি বিশ্ববিদ্যালয়, কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে শহর ও গ্রাম, ধনী ও দরিদ্র এবং বিভিন্ন প্রদেশের মধ্যে শিক্ষার সুযোগে পার্থক্য দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা। পাকিস্তানের সংস্কৃতিও অত্যন্ত বৈচিত্র্যময়। পাঞ্জাবের ভাংরা ও লোকসঙ্গীত, সিন্ধুর সুফি সংস্কৃতি, বেলুচিস্তানের ঐতিহ্য এবং খাইবার পাখতুনখোয়া পশতুন সংস্কৃতি দেশটির সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে। উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা হলেও পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচি এবং অন্যান্য ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভাষার এই বৈচিত্র্য পাকিস্তানের সাংস্কৃতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের চলচ্চিত্র ও সঙ্গীত শিল্প বিভিন্ন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে। পাকিস্তানি টেলিভিশন নাটক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দর্শকদের কাছে পরিচিত হয়েছে। সঙ্গীতের ক্ষেত্রে নুসরাত ফাতে আলী খান, আবিদা পারভিন এবং অন্যান্য শিল্পী আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন। ক্রিকেট পাকিস্তানের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তান ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জয় করে।
এই বিজয় দেশটির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং ক্রিকেট পাকিস্তানের জাতীয় পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পাকিস্তানের সামরিক ইতিহাসও দেশটির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারত ও পাকিস্তানের মধ্যে 1947-48, 1965 এবং 1971 সালে বড় যুদ্ধ হয়েছে। 1999 সালের কার্গিল সংঘাতও দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করে। পারমাণবিক অস্ত্র অর্জনের পর পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক ভারসাম্য নতুন মাত্রা পায়। তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাতের ঝুঁকিও আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে ওঠে। পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। ঠান্ডা যুদ্ধের সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। আফগান যুদ্ধের সময় দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধি পায়। কিন্তু 2001 সালের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে সহযোগিতা ও অবিশ্বাস দুটোই দেখা যায়। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কয়েক দশক ধরে শক্তিশালী হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা রয়েছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এই সম্পর্ককে নতুন অর্থনৈতিক মাত্রা দিয়েছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত জটিল। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা, শরণার্থী এবং সন্ত্রাসবাদ নিয়ে বহু বছর ধরে মতবিরোধ রয়েছে। ইরানের সঙ্গেও পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতি এই সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রদেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাব দেশের সবচেয়ে জনবহুল প্রদেশ। সিন্ধু অর্থনীতি ও বন্দরনগরী করাচির কারণে গুরুত্বপূর্ণ। খাইবার পাখতুনখোয়া আফগান সীমান্তের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বেলুচিস্তান আয়তনে সবচেয়ে বড় প্রদেশ, যেখানে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বায়ত্তশাসন, অর্থনৈতিক সুবিধা এবং প্রাকৃতিক সম্পদের মালিকানা নিয়ে অসন্তোষ রয়েছে। এই সমস্যার সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিও জড়িত। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সংবাদ মাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকাও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বিতর্ককে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনার সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়েও বিভিন্ন সময় বিতর্ক দেখা গেছে। আজকের পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হল তার তরুণ জনগোষ্ঠী। কোটি কোটি তরুণ শিক্ষা, চাকরি, প্রযুক্তি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছে। প্রযুক্তি খাত, ফ্রিল্যান্সিং এবং অনলাইন ব্যবসা নতুন প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু একই সঙ্গে বেকারত্ব, মূল্যস্ফীতি এবং শিক্ষার অসম সুযোগ তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের ইতিহাস আমাদের দেখায় যে একটি রাষ্ট্রের উন্নতি শুধু সামরিক শক্তি বা রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে না। শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা, আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের অংশগ্রহণও একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। 1947 সালে পাকিস্তান যখন যাত্রা শুরু করেছিল, তখন কেউ জানত না যে আগামী কয়েক দশকে দেশটি কত বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। দেশভাগের ভয়াবহতা থেকে শুরু করে যুদ্ধ, সামরিক শাসন, গণতন্ত্র, পারমাণবিক শক্তি, সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং আধুনিক রাজনৈতিক সংঘাত সবকিছুই পাকিস্তানের ইতিহাসের অংশ। এই দীর্ঘ ইতিহাসের প্রতিটি অধ্যায় পাকিস্তানের বর্তমান পরিচয়কে তৈরি করেছে। আর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, অতীতকে বোঝা ছাড়া বর্তমানকে পুরোপুরি বোঝা যায় না। পাকিস্তানের ইতিহাস এখনও চলমান। আগামী দিনে দেশটি কোন পথে এগোবে তা নির্ভর করবে তার জনগণ, রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে বর্তমান সমস্যাগুলোর মোকাবিলা করে তার উপর। একটি দেশের ইতিহাস কখনো শুধু তার অতীতের গল্প নয়, ইতিহাস ভবিষ্যতের পথও দেখায়। পাকিস্তানের ক্ষেত্রেও তার অতীতের সাফল্য, ভুল, সংঘাত এবং পরিবর্তন ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। পাকিস্তানের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল দেশটির রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ক্ষমতার কাঠামোর পরিবর্তন। স্বাধীনতার পর থেকেই প্রশ্ন ছিল, রাষ্ট্রের ক্ষমতা কোথায় থাকবে এবং কে রাষ্ট্র পরিচালনা করবে।
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ একটি নতুন রাষ্ট্রের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু ১৯৪৮ সালে তার মৃত্যুর পর পাকিস্তান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে হারায়। এর মাত্র ১ বছর পর ১৯৪৯ সালে লিয়াকত আলী খান একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে পাকিস্তানের সাংবিধানিক কাঠামোর ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। ১৯৫১ সালে লিয়াকত আলী খান আত্মাইর গুলিতে নিহত হন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল একটি বড় ধাক্কা। দেশের নেতৃত্বের মধ্যে অনিশ্চয়তা বাড়তে থাকে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তখনও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ১৯৫৬ সালে প্রথম সংবিধান কার্যকর হওয়ার পর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু সংবিধান কার্যকর হওয়ার মাত্র ২ বছরের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হয়। আইয়ুব খানের শাসনামলে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করা হয়। তিনি উন্নয়ন এবং আধুনিকায়নের উপর জোর দেন। নতুন রাস্তা, শিল্প প্রতিষ্ঠান, বাঁধ ও অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা সীমিত করার অভিযোগও ওঠে। পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে বৈষম্য এবং স্বায়ত্তশাসনের দাবি আরও শক্তিশালী হয়। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ আইয়ুব খানের জনপ্রিয়তায়ও প্রভাব ফেলে। যুদ্ধের পর তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হলেও পাকিস্তানের অভ্যন্তরে রাজনৈতিক অসন্তোষ বাড়তে থাকে। ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতা ছাড়েন এবং ইয়াহিয়া খান রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। ১৯৭০ সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে প্রথম জাতীয় পর্যায়ের সাধারণ নির্বাচন ছিল। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ব্যাপক বিজয় অর্জন করে। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে। কিন্তু দুই দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সমঝোতা হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন শুরু হয়। ৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দেন। তার বক্তব্য পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার আন্দোলনকে আরও শক্তিশালী করে। এরপর ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী অভিযান শুরু করে। বহু মানুষ নিহত হন এবং বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাসের যুদ্ধের পর ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হয়। এই ঘটনার পর পাকিস্তানের রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসে। ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়েন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করেন। ভুট্টো পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের চেষ্টা করেন। ১৯৭৩ সালে নতুন সংবিধান গৃহীত হয়। এই সংবিধান আজও পাকিস্তানের সাংবিধানিক ব্যবস্থার প্রধান ভিত্তি। কিন্তু ১৯৭৭ সালের নির্বাচনের পর রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলন শুরু হয়। বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে জেনারেল জিয়াউল হক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। জিয়াউল হকের শাসন পাকিস্তানের ইতিহাসে একটি দীর্ঘ সামরিক অধ্যায় তৈরি করে। তিনি ইসলামী আইন ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ব্যবস্থায় আরও বেশি গুরুত্ব দেন। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করলে পাকিস্তানের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। পাকিস্তান আফগান প্রতিরোধ যোদ্ধাদের জন্য একটি প্রধান ঘাঁটিতে পরিণত হয়। এই সময় পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি পায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বিভিন্ন আফগান গোষ্ঠীর সঙ্গে কাজ করে। ১৯৮০ দশকে এই নীতির দীর্ঘমেয়াদী প্রভাব পাকিস্তানের সমাজে দেখা যায়। অস্ত্র, মাদক, শরণার্থী এবং উগ্রবাদ এসব সমস্যা সীমান্তবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। ১৯৮৮ সালে জিয়াউল হকের মৃত্যুর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হন। পাকিস্তানে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসে।
কিন্তু তার সরকার দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে সরকার বরখাস্ত করা হয়। এরপর নওয়াজ শরীফ ক্ষমতায় আসেন, কিন্তু তার সরকারও রাজনৈতিক সংকট থেকে মুক্ত ছিল না। বেসামরিক সরকারের সঙ্গে সামরিক প্রতিষ্ঠানের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়ে ওঠে। ১৯৯০-এর দশকে পাকিস্তানে বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের সরকার একাধিকবার ক্ষমতায় আসে এবং ক্ষমতা হারায়। এই সময় রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে। ১৯৯৮ সালের পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানে বড় পরিবর্তন আসে। দেশটি নিজেকে ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার সক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলে পাকিস্তানে স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার, অর্থনৈতিক পরিবর্তন এবং কিছু সামাজিক নীতি নেওয়া হয়। ২০০১ সালের পর পাকিস্তান সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে। পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা প্রতিষ্ঠান সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়। তবে পাকিস্তান নিজেও ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। মসজিদ, বাজার, স্কুল, সামরিক স্থাপনা এবং রাজনৈতিক সমাবেশে হামলা চালানো হয়। ২০১৪ সালে পেশাওয়ারের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু শিশু নিহত হয়। এই ঘটনা পাকিস্তানের জনগণকে গভীরভাবে নাড়া দেয়। এরপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযান আরও জোরদার করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনী বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে এবং অনেক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ধীরে ধীরে বড় শহরগুলোর নিরাপত্তা পরিস্থিতিতে উন্নতি দেখা যায়। তবে রাজনৈতিক অস্থিরতা থামেনি। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসেন। তার রাজনৈতিক দল নতুন ধরনের নেতৃত্ব ও দুর্নীতি বিরোধী রাজনীতির প্রতিশ্রুতি দেয়। ইমরান খানের সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। কিন্তু অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিরোধিতা এবং সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর সংঘাত বাড়তে থাকে। ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতা হারান। এরপর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়। পরবর্তী সময়ে পাকিস্তানের রাজনীতিতে নির্বাচন, আদালতের সিদ্ধান্ত, রাজনৈতিক গ্রেপ্তার এবং দলীয় বিরোধিতা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। এই পুরো ইতিহাসে একটি বিষয় বারবার দেখা যায়। পাকিস্তানের বেসামরিক রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে দীর্ঘদিনের টানাপড়ন। কখনো সামরিক বাহিনী সরাসরি ক্ষমতায় এসেছে, কখনো নির্বাচিত সরকার ক্ষমতায় থেকেছে, আবার কখনো সামরিক প্রতিষ্ঠান পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন। তবে পাকিস্তানের ইতিহাস শুধু রাজনৈতিক সংকটের ইতিহাস নয়। দেশটির বিজ্ঞান, শিক্ষা, খেলাধুলো, সংস্কৃতি ও প্রযুক্তিতেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। পাকিস্তান ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষা করে এবং এর আগে থেকেই পারমাণবিক প্রযুক্তির ওপর কাজ করছিল। ড. আব্দুস সালাম পাকিস্তানের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী হন। তিনি ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। পাকিস্তানের খেলাধুলোর ক্ষেত্রেও ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। ক্রিকেটের পাশাপাশি হকি, স্কোয়াশ এবং অন্যান্য খেলাতেও পাকিস্তান আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে স্কোয়াশে পাকিস্তানের খেলোয়াড়রা একসময় বিশ্বে আধিপত্য বিস্তার করেছিলেন। জাহাঙ্গীর খান ও জানশেন খান দীর্ঘ সময় আন্তর্জাতিক স্কোয়াশে অসাধারণ সাফল্য অর্জন করেন। সংস্কৃতির ক্ষেত্রেও পাকিস্তানের ঐতিহ্য বহু পুরনো। সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি প্রাচীন নগর সভ্যতার উন্নত পরিকল্পনা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং স্থাপত্যের প্রমাণ বহন করে।
তক্ষশিলা অঞ্চলেও প্রাচীন সভ্যতা ও শিক্ষার গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসেও এই অঞ্চল গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ পাকিস্তানের ইতিহাস ১৯৪৭ সালে শুরু হয়নি। বর্তমান পাকিস্তানের ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতা, রাজ্য ও সংস্কৃতির বিকাশ ঘটেছে। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে পারস্য সাম্রাজ্য, গ্রিক অভিযান, মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, ইসলামী শাসন, দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য এবং ব্রিটিশ শাসন, এই দীর্ঘ ঐতিহাসিক ধারার মধ্যে দিয়েই বর্তমান পাকিস্তানের ভূখণ্ডের ইতিহাস গড়ে উঠেছে। তাই পাকিস্তানের ইতিহাসকে বুঝতে হলে শুধু ১৯৪৭ সালের পরের ঘটনাগুলো নয়, তারও বহু হাজার বছর আগের ইতিহাসকে দেখতে হয়। এই ভূখণ্ডের ইতিহাস যেমন বৈচিত্র্যময়, তেমনি পাকিস্তানের আধুনিক ইতিহাসও পরিবর্তনে পূর্ণ। একটি নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়ার পর মাত্র কয়েক দশকের মধ্যে পাকিস্তান যুদ্ধ, বিচ্ছেদ, সামরিক শাসন, গণতন্ত্র, পারমাণবিক শক্তি এবং অর্থনৈতিক সংকট সব কিছুর অভিজ্ঞতা অর্জন করেছে। আর এই কারণেই পাকিস্তানের ইতিহাস দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়।